কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রেজওয়ান আহমেদ শুভ্রর কাছে তিনি অভিযোগ জানান যে সেই বিভাগেরই আরেকজন শিক্ষক সাজন সাহা তিনি তাকে আপত্তিকর মেসেজ পাঠাচ্ছেন এবং অশিক্ষক সুলভ প্রস্তাব দিচ্ছেন। এটি জানার পরেও এই চেয়ারম্যান তাকে এই তথ্য গোপন করার জন্য এবং অন্য শিক্ষকদের নামে মিথ্যা তথ্য দেওয়ার জন্য তাকে প্রলুব্ধ করে, প্রস্তাব দেয়। এই অবস্থায় এই ছাত্রী মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে বিষয়টিকে সোশ্যাল মিডিয়াতে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নজরে নিয়ে আসেন। তখন একটি যৌন ব্যবস্থাপনা যে কমিটিটি আছে বিশ্ববিদ্যালয়ে, তারা এই ব্যাপারে তদন্ত করে। তারা তদন্ত করে সাজন সাহাকে সরাসরি বরখাস্ত করার জন্য তারা প্রস্তাব দেয় এবং এই চেয়ারম্যানের বিষয়টিকে সিন্ডিকেটে পাঠান। সিন্ডিকেট এই চেয়ারম্যানের বিষয়টিকে বিবেচনায় নিয়ে তাকে সাসপেন্ড করেন। এই সাসপেন্ড অর্ডারটি চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। সেখানে তার এই সিন্ডিকেটের প্রস্তাবটিকে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে চেম্বার জাজের কাছে যাওয়ার পরে চেম্বার জাজ মহোদয় সেটিকে আবার পুনরায় স্থগিত করেছেন। এর ফলে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত তাকে বরখাস্ত করার সেটি বহাল থাকে।